হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অবশ্য আমরা একটু বিকালবেলা বেরোতে পারলে খুবই ভালো লাগে, আর তখনই আমরা একটু বেশিই ভালো থাকি। তো সব সময় ঘরের মধ্যে ভালো লাগে না, তো আমার সোনাকে নিয়ে বিকালবেলা অবশ্যই ঘুরতেই বেরোতে হয়। তো আমার সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি বিকালে ঘুরতে। তো ফাইনালি দেখো, গ্রামের মতো সৌন্দর্য শহরেও পাওয়া যায়। তো আমরা আজকে গ্রামের সৌন্দর্য বাদ দিয়ে আজকে শহরের সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে পড়েছি। এই দেখো কতটা সুন্দর পরিবেশ। এই পুকুরে অনেক মাছ আছে, তো আমার সোনা মাছ দেখে খুবই আনন্দ পায়। এদিকে মাছ লাফাচ্ছে একদম জলের মধ্যে থেকে, তাই দেখে খুবই আনন্দ পেয়েছে। তো এদিকে আমরা একটু এগিয়ে যাচ্ছি, আমার সোনা তার দিদিদেরকে নিয়ে বেরিয়ে পড়েছে। এই দেখো, আর পিসিমণির কোলে উঠে বসে আছে, একদমই হাঁটবে না ও। পিসিমণিকে পেলে তো হাঁটবেই না, কোলে থাকবে। এই দেখো, আর দিদি ছোট দিদির কোলে তো উঠতেই চাই সবসময়। তো দেখো কতটা সুন্দর পরিবেশ, একদম মানে জাস্ট কি বলবো। এই দেখো একটা সাদা কালারের বক বসে আছে, অনেকটাই বড় সাদা কালারের বকটা। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফাইনালি আমার সোনা, বললামই তো, ও দিদিদের দেখে শুধু দিদিদের কোলেই থাকবে, দিদির কোলে উঠে গেল। তো আমরা ফাইনালি ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে অনেকটা ঘুরবো, পরিবেশটা এতটাই সুন্দর, মানে বাড়ি যেতে ইচ্ছাই করবে না, এরকম একটা ব্যাপার। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। আর এই যে এইবার হাঁটছে আমার সোনা, হাঁটি হাঁটি করছে। আর এই গরমের সময় যে বিকালবেলা কী যে ভালো লাগে কি বলবো। গরমকালে বিকালবেলা পুকুর পাড়ে কিংবা নদীর ধারে বসে থাকতে খুবই ভালো লাগে। কি সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে যায়। আর এই দেখো এদিকে ঘাসের মতো ফুল, ঘাস এইগুলো এক ধরনের ঘাস, ঠিক আছে, মানে সূর্যমুখী ফুলের মতো ফুল ফুটে আছে, খুবই দারুণ লাগে দেখতে। আর এই দেখো ফাইনালি পরিবেশটা কেমন, সূর্য প্রায় ডুবে যাওয়ার কাছে এসছে। আর এই দেখো কতগুলো ফুল আমি তুলে নিয়েছি, একদম সূর্যমুখী ফুলের মতো লাগছে দেখতে। আমার খুবই ভালো লাগে এই ফুলগুলো, মনে হয় যে বাড়িতেও লাগাই। অবশ্যই এই ফুলগুলোতে পুজো দেওয়া হয় না, পুজো দেওয়া যায় না, এগুলো দেখতেই যা সুন্দর লাগে। এই যে আর একটা পুকুর পাড়ে চলে এসেছি। এখানে তো ছোটোখাটো পার্ক হয়ে গেছে, কত মানুষ বিকালবেলা বসে বসে হাওয়া খায় দেখো। রাস্তার দুই ধারে সবুজ ঘাসে ঢাকা, তার উপরে বসতে যে কি ভালো লাগে কি বলবো। এদিকে ফাঁকা জমি ছিল অনেকটাই, তো বাড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। খুবই সুন্দর পরিবেশ, দেখো কতটা সুন্দর লাগছে। আর এদিকে তো বাচ্চাদের ব্যাট বল খেলা দেখে আমার সোনা কোল থেকে লেবেই পড়লো। ও তো বাচ্চাদের খেলা খুবই পছন্দ করে, তো এখানে ও দাঁড়িয়ে খেলা দেখে নিল। তো এই দেখো, ও তো বাড়ি যেতেই চাচ্ছিল না এখান থেকে, মানে এতটাই আনন্দ পেয়েছে আমার সোনা বিকালবেলা এখানে এসে। তো ফাইনালি আমরা একটু ভিতরের দিকে যাব, মাঠের ভিতরের দিকে, চলো দেখতে থাকো। সূর্য তো প্রায় ডুবেই গেছে বলতে গেলে। দেখো আমরা তবুও মাঠে আছি আনন্দ করার জন্য, এখানে এখনও ঘোরা হয়নি আমার সোনার, ও তো বাড়ি যাওয়ার নামই করছে না। এই দেখো ফাইনালি আমার সোনা আমার ওড়নাটা কাঁধে নিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি আর গগন কোন বাগানে চলে এসেছি। দেখো মানে বাগান তো না, মানে মাঠ খুঁজতে খুঁজতে একটা বড় মাঠে চলে এসেছি, শুধু জঙ্গল আর জঙ্গল দেখো। আর এদিকে দেখো কত মানুষ, দেখো কি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। গগন তুমি কি করছো? হ্যাঁ, তিন ভাই বোন এখন বসে পড়েছে ঘাস দেখে, আর সামলাতেই পারলো না। গগন তো ঘাস ছেঁড়া শুরু করে দিয়েছে, দেখি কি করছে। ভাইকে দেখিস, ভাইকে দেখিস।
শাক তোলা শুরু করে দিয়েছে নাকি? আর এদিকে তো মাঠে এসে দেখি অনেক হেলাঞ্চু শাক, তো হেলাঞ্চু শাক দেখে লোভ আর সামলাতেই পারলাম না। তো আমার ননদ আর আমি দুজনেই তুলতে লেগে গেছি। এই দেখো কতটা সুন্দর শাক হয়েছে, শাকে পুরো ঢেকে গেছে জমিটা। তো ফাইনালি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। আর এই দেখো বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে একটা করমচা গাছ দেখলাম। করমচা গাছে কত করমচা হয়েছে, ফুলও ফুটেছে। এখন ফাইনালি বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে, আমরা এখন বাড়ি যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।